চারদিকে ছড়িয়ে আছে আবর্জনা, ময়লার ভাগাড়ে বসবাস ফিলিস্তিনিদের। গাজার দেইর আল বালাহের দৃশ্য এটি। পানি নেই, খাবার নেই, বিদ্যুৎবিহীন এলাকাগুলোতে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে চরম মানবিক বিপর্যয়। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দরিদ্র ভূখণ্ড গাজায় প্রতিনিয়ত জমা হচ্ছে আবর্জনা। অঞ্চলটির বেশিরভাগ এলাকা ইতোমধ্যে পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। পরিবেশ দূষণ এবং বিপুল পরিমাণ আবর্জনা, দূষিত পানির কারণে হেপাটাইটিসের মতো রোগবালাই দ্রুত ছড়িয়ে পড়ছে। 1 লাখেরও বেশি মানুষ হেপাটাইটিস এ ক্যাটাগরিতে আক্রান্ত। এছাড়া শিশুদের মধ্যে চর্মরোগের প্রকোপও তীব্রভাবে বেড়েছে। এই নিয়ে উদ্বেগ জানান গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিলাল দাকরান। পরিবেশ দূষণ এবং বিপুল পরিমাণ আবর্জনা ও পয়ঃনিষ্কাশনের কারণে হেপাটাইটিসের মতো রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। বিষয়টি খুবই উদ্বেগজনক। বর্জ্যের স্তূপ জমে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি ইঁদুর, মশামাছি সহ বিভিন্ন পোকামাকড় বাড়ছে। এতে ভোগান্তি পোহাচ্ছে অসহায় মানুষ। মোয়াদ আল মাখরি যুদ্ধে হারিয়েছেন সর্বস্ব, এখন হেপাটাইটিসে আক্রান্ত। জানান তার দুর্ভোগের কথা। এখানে পয়ঃনিষ্কাশন পরিস্থিতি ভয়ঙ্কর। আমরা শরণার্থী শিবিরে একটি শৌচাগার ব্যবহার করি। অসংখ্য মানুষ মাত্র একটি শৌচাগার এবং আমাদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়। শৌচাগার পরিষ্কার করার সময়ও নেই। ধ্বংসাবশেষ, ধুলো এবং অবিস্ফোরিত গোলাবারুদ গাজার পরিবেশকে দূষিত করছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন গাজার স্বাস্থ্য ও পরিবেশ কর্মকর্তা আলী আল হাব্বাস। যেখানে আমাদের ভূগর্ভস্থ পানির পাইপলাইন এবং পয়ঃনিষ্কাশন পাইপে ইসরায়েলি বাহিনী হামলা চালায়, এতে পানি সরবরাহের প্রধান পাইপলাইন এবং পয়ঃনিষ্কাশন একাকার হয়ে গেছে। বিস্ফোরিত বোমা থেকে আবর্জনা এবং বিষাক্ত ধোঁয়ায় বায়ু দূষণ বেড়েছে। বিস্ফোরিত ধাতুর কারণে মাটির কাঠামোতে পরিবর্তন হচ্ছে, যা মাটিকে চাষের জন্য অনুপযুক্ত করবে। জুন মাসে জাতিসংঘের পরিবেশ কর্মসূচির এক প্রতিবেদনে বলা হয়েছে, গেল বছরের অক্টোবরে সংঘাত শুরু হওয়ার পর থেকেই গাজা উপত্যকায় আনুমানিক 39 মিলিয়ন টন ধ্বংসাবশেষ তৈরি হয়েছে প্রতি বর্গমিটারে, যা দাঁড়ায় 107 কিলোগ্রামেরও বেশি। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।